আচ্ছা, ঠিক আছে। আপনাদের তো আজকের পরে মনে হয় আমি কোনো ক্লাস পাবো না, পাবো? আপনাদের এক্সাম শুরু কবে থেকে? তো আজকে হচ্ছে আমি ওভারভিউ করব একটুখানি, যে কি কি হচ্ছে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমাদের তো এসে হচ্ছে এই যে এনার্জি, স্পেসিফিক এনার্জি কার্ভ অবধি ছিল, ঠিক আছে। এরপরে হচ্ছে ফাইনালের অলরেডি হচ্ছে আমি কোয়েশ্চেন করে ফেলছি। তো এরপর থেকে আমি যা যা পড়াইছি সেটা হচ্ছে ফাইনালে সিলেবাস থাকবে। তো এর মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে স্পেসিফিক এনার্জি চ্যাপ্টারের যে ট্রানজিশনের ম্যাথগুলা আছে, ওই ম্যাথগুলা, ঠিক আছে। তো ট্রানজিশনের ম্যাথ আসলে কোনগুলা, যেরকম একটু দেখাই। ট্রানজিশনের সবগুলা ম্যাথই এখান থেকে ইম্পর্টেন্ট। তো ট্রানজিশনের ম্যাথগুলা হচ্ছে আপনারা একটু ঠিক মতো করবেন। এখানের এই ফর্মুলাগুলো একটু দেখবেন। স্টার মার্ক দিয়ে যাচ্ছি, ব্লু কালার দিয়ে স্টার মার্ক দিয়ে যাচ্ছি, এই ফর্মুলাগুলো একটু দেখবেন। আমি আজকেই হচ্ছে আপনাদেরকে স্লাইড দিয়ে দিব, স্লাইড রেকর্ডিং সব হচ্ছে দিয়ে দিব। তো এই ফর্মুলাগুলা ঠিকঠাক মতো পড়ে ফেলবেন। তারপর দেখেন, এই যে এখানে যে এক্সাম্পল গুলো আছে এগুলাও ইম্পর্টেন্ট। যেরকম এখানে কি বলছে, অল্টারনেট ডেপথ বের করতে, মানে Y1 Y2 বের করতে। তো স্পেসিফিক এনার্জির ফর্মুলা বসায় দিয়ে সেখানে সব ভ্যালুগুলো ইনপুট দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে ওয়াই এর যে ইকুয়েশন পাবেন সেখান থেকে সলভ করলে ওয়াই ওয়াই নর্মালি কিউবিক ইকুয়েশন আসে, বাট এখান থেকে হচ্ছে একটা ভ্যালু মনে হয় নেগেটিভ আসে, তো ওটা বাদ দিয়ে বাকি ভ্যালুগুলা হচ্ছে আমার অল্টারনেট ডেপথ বলে। তো ওই ডেপথ গুলা বের করবেন, এবং কোন ডেপথের জন্য ফ্রাউড নাম্বার কত সেটাও বের করতে হবে। বের করে বলতে হবে যে কোন অল্টারনেট ডেপথে হচ্ছে আমাদের ফ্লোটা সুপার ক্রিটিক্যাল নাকি সাব ক্রিটিক্যাল, মানে আগে ডাউন স্ট্রিমে এটা সুপার ক্রিটিক্যাল না সাব ক্রিটিক্যাল ছিল, এবং আপ স্ট্রিমে এটা সুপার ক্রিটিক্যাল না সাব ক্রিটিক্যাল। এটা হচ্ছে আপনাদেরকে ফ্রাউড নাম্বার বের করে দেখাতে হবে, ঠিক আছে। তো এই ম্যাথটা ভালোই ইম্পর্টেন্ট, এটা দেখবেন। ম্যাথ গুলাই ভালো মতো দেখবেন, তাহলে মানে যতদূর করাইছি ও ওই অবধি আপনারা যদি ম্যাথ গুলাই ঠিক মতো দেখেন তাহলেই এক্সাম। আপনাদের এই সাবজেক্টের এক্সামটা কয় তারিখে, কেউ কি জানেন? আচ্ছা, তারপরে এখানে যে ম্যাথটা ছিল, যে আমরা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে হচ্ছে বের করি, যে এই যে সেকশন ফ্যাক্টর যে জেড, এটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই রুট ওভার জি ইন্টু আলফা, এটার মাধ্যমে হচ্ছে আমরা সেকশন ফ্যাক্টর বের করতে পারি। তো এই সেকশন ফ্যাক্টর বের করে সেখান থেকে হচ্ছে আমরা ক্রিটিক্যাল ডেপথ বের করতে পারি, ঠিক আছে। তো এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। সেকশন ফ্যাক্টরটা আগে বের করে নেবেন। আবার এদিকে হচ্ছে আপনারা এ ইন্টু রুট ওভার অফ ডি করেও সেকশন ফ্যাক্টর বের করা যায়। তো এই দুইটা সেকশন ফ্যাক্টর যেখানে ইকুয়াল হবে সেই ডেপটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল ডেপথ হবে। তো ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে হচ্ছে আমরা এই সেকশন ফ্যাক্টরের ম্যাথটা করতে পারবো, ঠিক আছে। তো এখানকার এইটাও আবার সেম ম্যাথ, সেকশন ফ্যাক্টর দিয়েই হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ বের করার। তো এগুলা ট্রায়াল অ্যান্ড এরর করে আপনি হচ্ছে এক একটা, এখানে হচ্ছে ওমেগা সিলেক্ট করা হয়, তো ওমেগা দিয়ে হচ্ছে আলটিমেটলি পরে আপনি এইচ বের করবেন, ঠিক আছে। ওকে। তারপরে এই ম্যাথটাতে কি বলছিল, যে হচ্ছে ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল ডেপথ অ্যান্ড দ্য করসপন্ডিং স্পেসিফিক এনার্জি ফর এ ডিসচার্জ দেওয়া ছিল। তাহলে এখানের হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ বের করতে বলছে, ক্রিটিক্যাল ডেপথ আর স্পেসিফিক এনার্জি বের করতে বলছে। তো রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য ফর্মুলা ডিরাইভ করা আছে, সেখানে জাস্ট সিম্পলি বসাই দিলেই হয়ে যাবে। ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য ফর্মুলা ডিরাইভ করা আছে, ডিরাইভড ফর্মুলাতে বসাই দিলে হয়ে যাবে। আর যেটার জন্য ফর্মুলা ডিরাইভ করা নেই আমি বলছিলাম, সেটার জন্য আপনারা এই ইকুয়েশনটা সবার জন্য ইউজ করা যায়, যে কিউ স্কোয়ার বাই জি ইকুয়াল টু এ কিউব বাই টি। এখানে বসাই দিয়ে
এখানে যদি আপনারা এ কে ওয়াই এর ফাংশন হিসেবে রাখেন তাহলেই হচ্ছে ওয়াইটা বের হয়ে যাবে এবং ওটাকে আপনার ক্রিটিক্যাল ডেপথ বলতে পারবেন এই যে এখান থেকে। তো তারপরে এই ম্যাথটাতেও সেম, এই যে এটাকে বলছিলাম যে এটা কিন্তু হচ্ছে ট্রায়াঙ্গেল না, এটা হচ্ছে উল্টানো ট্রায়াঙ্গেল। অনেকে এই জায়গাতে ভুল করে যে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ভেবে ট্রায়াঙ্গুলারের ফর্মুলা দিয়ে দেয়, বাট এটা কিন্তু ট্রায়াঙ্গেল না। তো এটার এরিয়া টেরিয়া এটা একটু জিওমেট্রি দিয়ে হচ্ছে বের করতে হবে, জাস্ট নর্মালি জিওমেট্রি অ্যাপ্লাই করে এখানকার এরিয়া, তারপর টপ উইথ এগুলো বের করে এই যে কিউ স্কোয়ার বাই জি ইকুয়াল টু এ কিউব বাই টি তে বসায় দিয়ে সেখান থেকে হচ্ছে আপনাদের যেটা বের করতে বলছে সেটা বের করতে হবে। এখানে মনে হয় ক্রিটিক্যাল ভেলোসিটি বের করতে বলছিল, তো ক্রিটিক্যাল ভেলোসিটি বের হয়ে যাবে। আচ্ছা, এই সেকশন ফ্যাক্টর জেড থেকে পরে হচ্ছে এক্সপোনেন্ট, হাইড্রোলিক এক্সপোনেন্ট জিনিসটা হচ্ছে আমরা ডিরাইভ করা হয়েছিল যে এই যে এমটাকে বলা হয় হচ্ছে হাইড্রোলিক এক্সপোনেন্ট। তো এটা ডিরাইভ করার জন্য হচ্ছে উভয় দিকে লন নিয়ে তারপর ডিফারেন্সিয়েট করে হাইড্রোলিক এক্সপোনেন্টের জন্য একটা ফর্মুলা ইকুয়েশন বের করে রাখা হয়েছিল যে এই যে m/2h ইকুয়াল টু হচ্ছে 1/2a, এটা ডিভি বাই ডিএইচ হাইড্রোলিক এক্সপোনেন্ট। আচ্ছা, সেই হাইড্রোলিক এক্সপোনেন্ট আবার বিভিন্নটার জন্য বিভিন্ন রকম হয়। তো এগুলা হচ্ছে জাস্ট বসায় বসায় চেক করতে হবে হাইড্রোলিক এক্সপোনেন্টের এই ম্যাথটা। এখানে হচ্ছে যে রেক্টেঙ্গুলার সেকশনের জন্য যে 3 হবে, এটা আমি পরে পরে আরেকটা পরের পার্টে আরেকটা জায়গাতেও এই সেম জিনিসটা পড়িয়েছি হাইড্রোলিক এক্সপোনেন্টের এই জিনিসটা নিয়ে এর আগের ক্লাসে। তো এই হাইড্রোলিক এক্সপোনেন্ট কিন্তু একটা দিতেই পারে, হাইড্রোলিক এক্সপোনেন্ট বের করার এই জিনিসটা। তো হাইড্রোলিক এক্সপোনেন্ট এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে মেইন মেইন যে যে জায়গা থেকে আমরা মেইন এটা হচ্ছে ট্রানজিশন প্রবলেমটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো হচ্ছে সরাসরি ট্রানজিশন প্রবলেম, এই যে ট্রানজিশন প্রবলেম অ্যান্ড ক্রিটিক্যাল ফ্লো বাই চ্যানেল ইন, এই যে এখানে যদি হচ্ছে আমরা চ্যানেল বেডকে উঠাই দেই বা চ্যানেল বেডকে নামাই দেই তখন হচ্ছে কি হবে। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এই জায়গাটা আমি হচ্ছে একবার একটু রিক্যাপ করতেছি, ঠিক আছে? এটার একটা ম্যাথ সরাসরি ম্যাথে চলে যায়। এই যে এখানে দেওয়াই আছে যে এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে কি বলা হয়েছিল যে ওয়াটার ফ্লো অ্যাট এ ভেলোসিটি অফ 1 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে ফ্লো এর ভেলোসিটি দেওয়া আছে আপস্ট্রিমে, অ্যান্ড ডেপথ দেওয়া আছে এইচ দেওয়া আছে। তারপর বলতেছে ইন মিটার ইন এ রেক্টেঙ্গুলার চ্যানেল 3 মিটার ওয়াইড, তার মানে হচ্ছে এর বিট রেক্টেঙ্গুলার চ্যানেলের বিটা দেওয়া আছে। এখন বলতেছে যে এ স্মুথ আপওয়ার্ড স্টেপ ইন এ চ্যানেল বেড টু প্রডিউস ক্রিটিক্যাল ফ্লো করার জন্য কতটুকু হচ্ছে আপওয়ার্ড স্টেপ আমাদের নিতে হবে। এখানে গ্রাফটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যদি এটা বলি যে ই ই এর ইকুয়েশন কি, ই হচ্ছে এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2g, রাইট? তো এখান থেকে তাহলে আমরা ফার্স্টে হচ্ছে যেহেতু এরিয়া দেওয়া ভেলোসিটি দেওয়া সেখান থেকে আমরা ডিসচার্জটা বের করে ফেলতে পারবো, ডিসচার্জ বের করে ফেলতে পারবো প্লাস হচ্ছে আমার স্পেসিফিক এনার্জি ফার্স্টের পোর্শনের জন্য স্পেসিফিক এনার্জি বের করে ফেলতে পারবো। এবং আমরা শুরুতে কি করে ফেলবো, শুরুতে হচ্ছে আমরা ফ্রাউড নাম্বারটা কত সেটার একটা চেক দিব। ফ্রাউড নাম্বারটা যেহেতু 1-এর কম তাহলে বলা যায় যে এটা হচ্ছে সাবক্রিটিক্যাল জোনে ছিল, ঠিক আছে? এখন সাবক্রিটিক্যাল থেকে আমরা জানি কি, সাবক্রিটিক্যাল থেকে যদি হচ্ছে ফ্লোটা ফ্লোটা শুরুতে যদি সাবক্রিটিক্যাল থাকে তাহলে যদি হচ্ছে একটা আপওয়ার্ড একটা স্টেপ দেওয়া হয় তাহলে হচ্ছে ওয়াটারের ডেপথ হচ্ছে পানির যে লেভেল সেটা হচ্ছে ফল করে, ঠিক আছে? এখানে একটা ড্রপ হয়, এই জিনিসটা বুঝাইছিলাম। আচ্ছা, তো এখানে এই জিনিসটা গ্রাফ দিয়ে হচ্ছে সুন্দর মতো এক্সপ্লেন করতে হবে যে শুরুতে যদি আমার একটা ক্রিটিক্যাল স্পেসিফিক এনার্জি থাকে, এটা হচ্ছে স্পেসিফিক এনার্জি শুরুর ই 1টা, ঠিক আছে? তাহলে ইসিটা এখানে আসবে নিশ্চয়ই, এটা হচ্ছে ইসি। তো এইদিকে যে শুরুতে তাহলে যে আমার এখানের ওয়াটারের যে ডেপটা ছিল এটা হচ্ছে আমার ই 1, ঠিক আছে? আর এটা হচ্ছে ইসি। তো ই 1 আর ইসি এর মধ্যবর্তী যে যতটুকু হচ্ছে ডিফারেন্স এটাই নিশ্চয়ই তাহলে ওই
ওইটাকে আমরা কি দিয়ে ফিল আপ করবো? এটাকে হচ্ছে আমরা জেড পরিমাণ হাম্প দিয়ে ফিল আপ করবো। তো এটাকেই হচ্ছে জেড সি বলে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, তার হচ্ছে এইচসি বের করে ফেলতে পারবো। এইচসি বের করে সেখান থেকে হচ্ছে আমি তার ভেলোসিটি বের করে ফেলতে পারবো, ইসিও বের করে ফেলতে পারবো। তাহলে ইসি, এই যে এতটুকু হচ্ছে ইসি, ইসি আর ই ওয়ানের যে হচ্ছে ডিফারেন্স, সেটাই হচ্ছে আমার জেড সি। ঠিক আছে, তো ইসি, এই যে ইসি আর ই ওয়ানের যে ডিফারেন্স সেটাই হচ্ছে জেড সি। তাহলে আমি জেড সি কিভাবে পাবো? জেড সি হচ্ছে ই ওয়ান মাইনাস ইসি। তো এইটুকু যদি তার মানে বুঝাইতেছে যে হচ্ছে আমরা যদি এতটুকু হাম্প দেই তাহলে হচ্ছে আমরা ক্রিটিক্যাল ফ্লোতে, মানে আমার ক্রিটিক্যাল ফ্লোতে, ওয়াটারের ফ্লোটা ক্রিটিক্যাল ফ্লোতে পৌঁছাইতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। এরপরে কি বলছে? এরপর পুরা ম্যাথটাই ইম্পর্টেন্ট, পুরা পুরা যে ম্যাথটা আছে একদম পুরাটুকু ইম্পর্টেন্ট। এখন কি বলতেছে? এটা হচ্ছে ক্রিটিক্যালের জন্য তাহলে কতটুকু হাম্প দেওয়া লাগবে সেটা আমাদেরকে বের করতে বলছিল, সেটা আমরা বের করে ফেলছি। বাট পরে বলতেছে যে the depth and change in water level to produce by a smooth upward step। এখন হচ্ছে একটা স্মুথ আপওয়ার্ড স্টেপ দেওয়া হইতেছে, যেটা হচ্ছে 0.45 মিটার। ঠিক আছে, আচ্ছা, এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখি, পেজ ইদানিং ইনসার্ট করা যায় না, কি জানি হয়েছে। আচ্ছা, দেখাই, গ্রাফটা একটু ভালো করে ফলো করতে হবে। তাহলে শুরুতে আমাদের হচ্ছে একটা এনার্জি ছিল, সেটা হচ্ছে ই ওয়ান। ঠিক আছে, আমরা ইসি বের করে ফেলছি। এখানে হচ্ছে এটা ইসি ছিল, ই সি, আর এটা হচ্ছে ই ওয়ান। তাহলে এতটুকু হচ্ছে আমার জেড সি ছিল। জেড সি এর ভ্যালু কত পাইছি? 0.63, 0.63, 0.63। এখন আমাদের স্মুথ আপওয়ার্ড স্টেপ দেওয়া হচ্ছে কতটুকু? 0.45। আপওয়ার্ড স্টেপ দেওয়া মানে হচ্ছে ই ওয়ান থেকে আমি অতটুকু সরে আসবো। তো ই ওয়ান থেকে যদি আমি, এটা হচ্ছে ই ওয়ানের লাইনটা ছিল, ই ওয়ান থেকে যদি আমি এরকম 0.45 সরে আসি তাহলে আমার কোনো সমস্যাই নেই, আমি এই কার্ভের ভিতরেই থাকতে পারতেছি। তাহলে এরকম যদি হয়, আমি যদি কার্ভের ভিতরেই থাকি তাহলে আমার হচ্ছে আপস্ট্রিম যে কন্ডিশন সেটাকে কোনো চেঞ্জ করতে হবে না। জাস্ট সিম্পলি আমরা ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিমে তাহলে ই টুটা আমি বের করে ফেলতে পারবো। আমার ই টুটা হলে কত হবে? ই ওয়ান থেকে অত পরিমাণ কম হবে, 0.45। সেখান থেকে আমি আলটিমেটলি ডেপটা বের করে ফেলতে পারবো। এই যে আমার হচ্ছে ই টুটা কত হবে? ই ওয়ান থেকে অত পরিমাণ যতটুকু আমি হাম্প দিলাম, 0.45, ই ওয়ান থেকে সেটা মাইনাস করলে আমি হচ্ছে ই টুটা পেয়ে যাবো। এবার ই টু এর ইকুয়েশনে যে এইচ টু থাকবে, সেই এইচ টুটা আমরা বের করে ফেলবো। এখন এইচ এইচ এর ভ্যালুও হচ্ছে আপনারা জানেন দুইটা পাবেন। তো দুইটা পাইলে একটার জন্য হচ্ছে সাবক্রিটিক্যাল, একটার জন্য হচ্ছে সুপার ক্রিটিক্যাল পাবেন। তো যেহেতু আমাদের শুরুর কন্ডিশনটা সাবক্রিটিক্যাল ছিল, তাহলে সাবক্রিটিক্যাল যেটার জন্য হবে আপনাদেরকে সেই ডেপটাই নিতে হবে, মানে এর ভিতর থেকে যে ডেপটা বড় আসবে সেটাকে নিতে হবে। নিয়ে দুইটার যে ডিফারেন্স সেটাই হবে ড্রপ ইন ওয়াটার লেভেল। ড্রপ ইন ওয়াটার লেভেল হচ্ছে, ইনিশিয়ালি আমার হাইট কত ছিল? ইনিশিয়ালি এইচ ওয়ান কত ছিল? ইনিশিয়ালি যে এইচ ওয়ান ছিল, এইচ ওয়ান কই বের করা আছে? এইচ ওয়ান দেওয়াই ছিল 1.5। ইনিশিয়ালি এইচ ওয়ান দেওয়া ছিল 1.5, সেখান থেকে আমি ফাইনালি 0.45 এর হাম্প দেওয়ার পরে আমার কত হইলো ওইটা বিয়োগ করলে যতটুকু হচ্ছে সেটা হচ্ছে ড্রপ অফ ওয়াটার লেভেল। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে এই জায়গাটাও একটু বুঝাই দিই চিত্র দিয়ে। এখানে একটা হাম্প দেওয়া হয়েছে জেড, এটা ছিল ই ওয়ান বা এইচ ওয়ান। তাহলে আমার এইচ টু হবে কোনটা? এতটুকু। তাহলে আমি বলতে পারি এইচ ওয়ান ইকুয়াল টু হচ্ছে এইচ টু প্লাস ডেল জেড প্লাস হচ্ছে এই যে পানির লেভেলের যতটুকু ড্রপ, তাহলে ড্রপ লিখতে পারি। তাহলে ড্রপ ইকুয়াল টু কত হবে? এইচ ওয়ান থেকে এইচ টুও মাইনাস করতে হবে, ডেল জেডটাও মাইনাস করতে হবে। এই জিনিসটাকে যদি আপনারা এভাবে চিন্তা করেন তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা কি করছিলাম? আমরা হচ্ছে 0.45 মিটারের একটা আপওয়ার্ড স্টেপ দিছিলাম।
এখন যদি একটা আপওয়ার্ড স্টেপ দেওয়া হয় 0.8 মিটারের, ঠিক আছে, তো এটা তো ক্রিটিক্যাল ছিল হচ্ছে 0.63, তার থেকে বড় একটা স্টেপ আমি দিতেছি, তার থেকে বড় স্টেপ দিতেছি। তো তার থেকে বড় স্টেপ দিলে কি হবে যদি আমরা খেয়াল করি? এই ই ওয়ান থেকে আমি জেড সি পরিমাণ দিলে হচ্ছে আমি এই দাগে পৌঁছাবো, কিন্তু তার থেকে বড় দিলে আমি কি বাইরে চলে যাব না? আমার কার্ভের বাইরেই চলে যাব। যখন হচ্ছে জেড সি এর থেকে বড় আমি আপওয়ার্ড স্টেপ দিব তখন হচ্ছে কার্ভের বাইরে চলে যাব। আর কার্ভের বাইরে যদি চলে যায় তাহলে হচ্ছে তো এটা দিয়ে আমি ক্যালকুলেশন করতে পারবো না। পারবো? তো এই ক্ষেত্রে যখন হচ্ছে জেড সি এর থেকে জেডটা বড় দিবেন, আপনি ডেল জেডটা বড় দিবেন, তখন হচ্ছে মনে রাখতে হবে কি করতে হবে, আমাদের আপওয়ার্ড কন্ডিশন, আপস্ট্রিম কন্ডিশনটাকে চেঞ্জ করতে হবে। মানে ই ওয়ানটাকে এখন আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে, ই ওয়ানকে চেঞ্জ করে ফেলতে হবে। ই ওয়ানকে চেঞ্জ করে এটাকে হচ্ছে ক্রিটিক্যাল ধরতে হবে। এই যে যে নতুন যে পয়েন্টে আপনি আসতেছেন, 0.8 মিটারের একটা হাম্প দিয়ে, এই হাম্প দিয়ে এটাকে হচ্ছে আপনি যদি ইসি চিন্তা করে নতুন একটা হচ্ছে আপস্ট্রিম কন্ডিশন চিন্তা করেন তাহলে সেটাকেই হচ্ছে বলা হবে, সেটাই করতে হবে। তাহলে আমরা এখন আপস্ট্রিম কন্ডিশনটাকে চেঞ্জ করব, আর নতুন যে হাম্প দেওয়ার যে পজিশন সেটাকে আমরা ইসি চিন্তা করব। আচ্ছা, তো এটাই করা হয়েছে। দেখেন এই যে ডেল জেডটা হচ্ছে বড়, যেহেতু ডেল জেডটা বড় তাহলে হচ্ছে আমার এই যে ফাইনাল, আমি যদি ই ওয়ান থেকে এটা বিয়োগ করি, ই ওয়ান থেকে এটা বিয়োগ করলে এটা হচ্ছে অনেক বেশি বড় চলে আসতেছে, ঠিক আছে, ই টুটা বড় চলে আসতেছে। তাহলে আমার ইসি যেটা ছিল সেটা থাকবে। সেইখান থেকে আমি ই ওয়ানটাকে এখন চেঞ্জ করে ফেলবো, আপস্ট্রিম কন্ডিশনটাকেই চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে ই1 প্রাইম কত হবে? ইসি প্লাস ডেল জেড, এটা করে আমরা হচ্ছে ই1 প্রাইম বের করব। সেই ই1 প্রাইম থেকে H1 প্রাইম, মানে আপস্ট্রিমটা চেঞ্জ করতে হবে, যে আপস্ট্রিম কন্ডিশন চেঞ্জ করতে হবে, এখানে লিখাই আছে। তো আপস্ট্রিম কন্ডিশন চেঞ্জ করে সেখান থেকে এইচ বের করবেন, সেই এইচ এবার, আর ইসিটাকে আপনি হচ্ছে ফিক্স রাখবেন। ইসিটাকে ফিক্স রাখলে ইসি এর জন্য যে এইচসি ছিল, তাহলে এইচসি থেকে হচ্ছে বের করবেন যে কতটুকু পানির লেভেলে ড্রপ হবে বা কতটুকু পানির লেভেল রাইজ হবে। যেহেতু এখানে হচ্ছে সাবক্রিটিক্যাল তাহলে অবশ্যই অবশ্যই পানির লেভেল হচ্ছে ড্রপ হবে। আচ্ছা, তো এই সেম ভাবে হচ্ছে আরেকটা ম্যাথ আছে, যে এই স্মুথ ডাউনওয়ার্ড স্টেপ যদি দেওয়া হয় 0.45 মিটারের, তখন কি হবে? ঠিক আছে, এখন হচ্ছে ডাউনওয়ার্ড মানে হচ্ছে আমরা কি করছি, চ্যানেল বেডটাকে নামাই ফেলছি, এই যেভাবে চ্যানেল বেডটাকে নামাই ফেলা হয়েছে, চ্যানেল বেডটাকে নামাই ফেলা হয়েছে। তো চ্যানেল বেড নামাই ফেলা হলে কি হবে, আমার যে প্রথমকার যে প্রথমের যে স্পেসিফিক এনার্জি, পরবর্তীতে প্রথমে যে স্পেসিফিক এনার্জি আমি যদি চিন্তা করি তাহলে এখানে কি হবে, এখানে H1 প্লাস এই ডেল জেড এটুকু যদি আমি অ্যাড করি তাহলে H2 এর সমান হবে না, বা ই টু এর সমান হবে না? তো এই জন্য কি করা হয়েছে, ই ওয়ানের সাথে এখন ডেল জেড কে অ্যাড করা হয়েছে। আগে হচ্ছে ই টু এর সাথে করা হইতেছিল, এখন ই ওয়ানের সাথে ডেল জেড অ্যাড করে এখান থেকে যদি আপনারা হিসাব করেন তাহলে ই টুটা পেয়ে যাবেন। সেই ই টু থেকে H2, তারপরে হচ্ছে এখানে যেহেতু ওয়াটারের লেভেলকে ড্রপ করা হয়েছে আর শুরুতে সাবক্রিটিক্যাল ছিল, সেহেতু ওয়াটার বেডকে নামায় ফেললে পানি হচ্ছে উপরের দিকে উঠবে সাবক্রিটিক্যালের জন্য। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, মনে করেন যে এটাই আপনাদের পরীক্ষাতে আসবে, তো এটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। এবং এই এই আহ, এই টাইপের যতগুলা ম্যাথ আছে, এরপরে হচ্ছে চ্যানেলের উইথকে হচ্ছে কমায় বাড়ায় একটা সেম ম্যাথ আছে, এটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ট্রানজিশনের প্রবলেমগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ট্রানজিশনের এই এই ম্যাথটা কি আর দেখানো লাগবে? একই টাইপেরই। আপনারা তো মনে হয় কেউই আজকে নাই, আল্লাহ জানে কি করতেছেন। ঠিক আছে, দেখা যাক। এটাতে কি বলছে, এটাতে বলছে যে ওয়াটার ফ্লো অ্যাট এ ভেলোসিটি অফ সেম ফ্লো ভেলোসিটি দেওয়া আছে, ডেপথ দেওয়া আছে, উইথ দেওয়া আছে। এখন বলতেছে এখন হচ্ছে উইথ এর চেঞ্জ করে ফেলা হয়েছে। আচ্ছা, এখানে কি বলা হয়েছিল, যে উইথ যদি কমানো হয় তাহলে হচ্ছে কিউ বাড়বে,
আর উইথ যদি বাড়ে তাহলে হচ্ছে কিউ কমবে, ঠিক আছে। আর কিউ যদি বাড়ে তাহলে কার্ভটা হচ্ছে, যে কার্ভটা ধরেই এখন হচ্ছে শিফট করে, ঠিক আছে। তো কার্ভটা হচ্ছে ডান দিকে সরে যাবে। আর কিউ যদি কমে তাহলে কার্ভটা হচ্ছে বাঁ দিকে সরে যাবে, এটা বুঝাইছিলাম, ঠিক আছে। তার মানে এখন এইটার সাথে হচ্ছে কার্ভের রিলেশন। আর আগে হচ্ছে জাস্ট আপনার স্পেসিফিক এনার্জির যে দাগ, এই দাগটা মুভ করতো বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে এক জায়গায় এই স্পেসিফিক এনার্জিটা মুভ করতো, বাট কার্ভ চেঞ্জ হইতো না, কোনো কার্ভের পরিবর্তন হইতো না। বাট উইথ চেঞ্জ করলে হচ্ছে স্মল কিউ যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে সেহেতু কার্ভই শিফট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট ফার্স্ট কোয়েশ্চেনে কি বলছে যে দ্য কন্ট্রাকশন ইন উইথ অফ দ্য চ্যানেল ফর প্রডিউসিং, আবারও সেম কোয়েশ্চেন, ক্রিটিক্যাল ফ্লো এর জন্য কতটুকু হচ্ছে আমার চ্যানেলের উইথকে কন্ট্রাক্ট করতে হবে সেটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা শুরুতে হচ্ছে কি করব, আমরা হচ্ছে স্পেসিফিক এনার্জি দুই জায়গায় ইকুয়াল ধরে সেখান থেকে হচ্ছে আমরা ক্রিটিক্যাল ডেপথটা বের করে ফেলবো। ক্রিটিক্যাল ডেপথ যদি বের করে ফেলি সেখান থেকে ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে হচ্ছে কিউ বের করবেন। সেই কিউ থেকে হচ্ছে কিউ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইকুয়াল টু ভি ইন্টু এ। সেই এ থেকে হচ্ছে আপনারা ক্রিটিক্যাল উইথ যে বি, সেটা হচ্ছে আপনারা বের করে ফেলবেন। তাহলে এটা হচ্ছে ক্রিটিক্যাল উইথ বি। আর আগে বি কত ছিল, 3 মিটার। তাহলে 3 থেকে এখন হয়েছে 1.37, তাহলে কন্ট্রাকশন হয়েছে, তাহলে কতটুকু কন্ট্রাকশন হয়েছে সেটা বের করা যাচ্ছে। এখন এই কন্ট্রাকশনের জন্য কি হবে, যখন চ্যানেলের উইথ ছোট করে দেওয়া হয় তখনও হচ্ছে পানি ড্রপ করে, যেহেতু সাবক্রিটিক্যালে ছিল শুরুতে, তাহলে পানির ওয়াটার লেভেল ড্রপটা কতটুকু হবে, H1 থেকে Hc মাইনাস করে দিবেন, H1 থেকে Hc মাইনাস করে দিবেন, তাহলেই হচ্ছে ওয়াটারের ড্রপটা পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করা হয়েছে, স্মুথ কন্ট্রাকশন দেওয়া হয়েছে, উইথটাকে হচ্ছে 2 মিটার করে ফেলা হয়েছে, ঠিক আছে। উইথটাকে 2 মিটার, আগে ছিল উইথ 3 মিটার, এখন হচ্ছে উইথকে 2 মিটার করে ফেলা হয়েছে, তাহলে হচ্ছে ওয়াটার লেভেলের কি চেঞ্জ হবে সেটা জিজ্ঞাসা করছে। তো যেহেতু হচ্ছে, যখন আমাদের মনে রাখতে হবে, যখন হচ্ছে আমাদের আমাদের যে পিসি ছিল, মানে হচ্ছে ক্রিটিক্যালের জন্য যতটুকু উইথ ছিল, ক্রিটিক্যালের জন্য কতটুকু উইথ ছিল 1.37। তার থেকে যখন হচ্ছে বড় আমরা একটা কন্ট্রাকশন দিব তখন হচ্ছে কোনো ধরনের প্রবলেম হবে না, যেখানে লিখে দিছি নো প্রবলেম। কেন কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে আমি যদি আবারও আসি, যে উইথকে যদি বড় করি, উইথ যদি বাড়াই দিই তাহলে আমার কি হবে, উইথকে বাড়াই দিলে হচ্ছে আমার কিউটা হচ্ছে কমে যাবে, ঠিক আছে। কিউ কমে গেলে কার্ভটা হচ্ছে লেফটের দিকে শিফট করবে। তাহলে শুরুতে যদি আমি চিন্তা করি, যে শুরুতে আমার একটা বি ছিল, সেই বি এর কারণে আমার একটা স্মল কিউ এর কার্ভ ছিল হচ্ছে এটা, এটা হচ্ছে কিউ 1, ঠিক আছে। এটা হচ্ছে কিউ 1 এর জন্য যে কার্ভ সেটা। এরপরে আমরা কি করা হয়েছে, এরপরে হচ্ছে ক্রিটিক্যাল যেটা ছিল সেটা ছিল হচ্ছে 1.1.37। 1.37 মানে কমছে, যদি হচ্ছে বি কমে তাহলে স্মল কিউ বাড়বে, আর কার্ভটা হচ্ছে লেফটের দিকে শিফট করবে। তাহলে এদিকে হচ্ছে কিউসি থাকবে, এরকম একটা কিউসি থাকবে, কিউসি। আর যদি আমি বি কে তাহলে যদি এদের মাঝামাঝি দেই, যে বিসি আর হচ্ছে বি 1 এদের মাঝামাঝি যদি একটা আমি বি 2 দেই, তাহলে সেই মাঝামাঝি একটা কার্ভ পাবো। তাহলে আমাদের কোনোই সমস্যা নেই, কারণ যখন আমি এর ক্রিটিক্যাল দিয়ে গ্রাফ ড্র করব তখন এটা এটাকে টাচ করবে, ঠিক আছে। তা আমি যদি ক্রিটিক্যাল দিয়ে গ্রাফ ড্র না করি, এমনি যদি গ্রাফ ড্র করি, প্রত্যেক একটা স্পেসিফিক এনার্জির কার্ভই এখানে, এখানে এবং এখানে এই তিনটা গ্রাফকেই টাচ করবে, তার মানে কি স্পেসিফিক এনার্জি ইকুয়াল সব জায়গায় আমরা এই শর্তটা অ্যাপ্লাই করতে পারবো, আমাদের কোনো সমস্যাই হচ্ছে না এখানে। তাহলে আমরা আবার সেম কাজ করব, দুই জায়গায় স্পেসিফিক এনার্জি ইকুয়াল ধরে নিব, ইকুয়াল ধরে নিয়ে সেখান থেকে H2টা বের করবো, H2টা বের করে যেহেতু এটা হচ্ছে সুপার সাবক্রিটিক্যাল ছিল সেহেতু হচ্ছে হাইট বড়টাই আমরা কাউন্ট করব, বড়টা নিয়ে তাহলে ওয়াটার লেভেলের যে ড্রপ সেটা বের করে ফেলতে পারবো, সিম্পল। বাট যদি বিটা কি হয় পিসি এর থেকে, এই যে বি
বি কত দিয়েছে যে এ স্মুথ কন্ট্রাকশন অফ উইথ 1 মিটার, বিসি এর থেকেও কম, বিসি ছিল হচ্ছে 1.5, 1.37, তার থেকেও কম দেওয়া হয়েছে। এখন হয়ে যাবে প্রবলেম। তো এখন কি প্রবলেম হবে? ওই যেখানে দেখানো হয়েছে যে এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার ওয়ানের যে কার্ভ, এটা হচ্ছে রাইট দিকে শিফট করছে, ঠিক আছে? এদিক থেকে এদিকে চলে আসছে, ডান দিকে শিফট করছে। তো ডান দিকে যদি শিফট করে, আমি যদি আমার শুরুর যে কার্ভ ছিল সেটা দিয়ে সেটা থেকে একটা স্পেসিফিক এনার্জি লাইন ড্র করি, সেটা এই নতুন কার্ভটাকে টাচ করবে না। এটাই হচ্ছে সমস্যা। তাহলে আমরা স্পেসিফিক এনার্জির সমান এটা আমরা কোথাও অ্যাপ্লাই করতে পারবো না। এই শর্তে অ্যাপ্লাই না করতে পারলে তো আমরা ম্যাথও সলভ করতে পারবো না। তাহলে সমস্যাটা কি? তাহলে আমরা সলভ করব কিভাবে? আমরা যে নতুন যে আমাদের এখন আগের মতো জিনিসটা আপস্ট্রিম কন্ডিশনটাকে চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে? নতুন যে এই যে বি, এই বি এর জন্য আমরা ক্রিটিক্যাল যে ডেপথ সেটা বের করে ফেলবো, ঠিক আছে? ক্রিটিক্যাল বা ক্রিটিক্যাল যে এনার্জি, ক্রিটিক্যাল স্পেসিফিক এনার্জি যেটা, সেটা দেখেন, ক্রিটিক্যাল স্পেসিফিক এনার্জি যেটা, সেটা কিন্তু প্রিভিয়াস কার্ভ দুটাকে টাচ করতেছে, ঠিক আছে? ক্রিটিক্যাল এনার্জি ওই যে আমরা নতুন যেটা পাইছি সেইটার ক্রিটিক্যাল বের করে সেইটা, সেই ক্রিটিক্যালের জন্য যদি আমি স্পেসিফিক এনার্জি লাইন ড্র করি, সেটা আবার আগের দুটা কার্ভকে ইন্টারসেক্ট করতেছে। তার মানে হচ্ছে আমি ওইটার ক্রিটিক্যাল বের করে ফেলবো, ক্রিটিক্যাল ডেপথ, সেখান থেকে ক্রিটিক্যাল স্পেসিফিক এনার্জি, ক্রিটিক্যাল স্পেসিফিক এনার্জি আর হচ্ছে আপস্ট্রিম কন্ডিশনের E1, এটা সমান আবার ধরতে পারবো, ধরে তাহলে আমি হচ্ছে H1 প্রাইম যেটা, সেটা বের করে ফেলতে পারবো। বের করে তাহলে ড্রপ ইন ওয়াটার, ওয়াটার লেভেল সেটা হচ্ছে আমরা পেয়ে যাবো, ঠিক আছে? তো এই ম্যাথটাও খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এই দুইটা ম্যাথই। যে হচ্ছে যদি আমরা উইথ কে কমাই বা বাড়াই, তাহলে কি রকম কি হইতেছে, পানির লেভেলটা কতটুকু ড্রপ করতেছে বা কতটুকু হচ্ছে রাইজ করতেছে বের করতে হবে। বা যদি হচ্ছে চ্যানেল বেডকে হচ্ছে উঠাই বা নামাই, তাহলেও ওয়াটার লেভেল কতটুকু ড্রপ বা রাইজ করতেছে সেটা হচ্ছে বের করতে হবে। এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এই যে এই ম্যাথটা এখানে কি করা হয়েছিল, যে এখানে দুইটা জিনিসকেই একই সাথে, এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটাকে হচ্ছে একই সাথে হচ্ছে চ্যানেল বেডকে নামায়ও দেওয়া হয়েছে, আবার উইথকে বাড়ায়ও দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা খুবই সিম্পল, আমরা হচ্ছে এই যে এই ইকুয়েশনটা একবারে ইউজ করলে আমরা হচ্ছে পরবর্তী যে ওয়াই সেটা পেয়ে যাব, সেটা হচ্ছে y1 v1 স্কোয়ার বাই 2g ইকুয়াল z1। মানে এখানের যে জেড মানে ডেপথ যেটা ছিল, পরবর্তীতে যতটুকু ডেপথ হয়েছে সেটা হচ্ছে Z2। এগুলা পুরাপুরি যদি বসায় দেন, সেখান থেকে আপনি Y2 বের করে ফেলতে পারবেন। এবং Y2 বের করে Y2 দুইটা হবে, সেখান থেকে আপনি ফ্রাউড নাম্বার চেক দিয়ে, যেটা হচ্ছে আপনার সাবক্রিটিক্যালের জন্য, বা আগে আপনি আপস্ট্রিমের ফ্লোর কন্ডিশনটা চেক করে নেবেন, সেই অনুযায়ী কোন ওয়াইটা কাউন্ট করবেন সেটা হচ্ছে এখান থেকে বের করে ফেলতে পারবেন। এটা খুবই নর্মাল একটা ম্যাথ, বাট খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, এইখানের আমি এগুলাই দেখাইছিলাম। তারপরে এই টাইপের আরো কিছু প্রবলেম ছিল। এরপর থেকে আমি এই এই স্লাইডে আর কিছু দেখাই নাই, ঠিক আছে? তো এই স্লাইড এতটুকুই, এই স্লাইডের এইগুলাই ইম্পর্টেন্ট জিনিস। এটা ছিল হচ্ছে চ্যাপ্টার 2। এরপর হচ্ছে চ্যাপ্টার 3 পড়াইছিলাম, হাইড্রোলিক জাম্প। তো এইখান থেকে কি কি ইম্পর্টেন্ট, এখান থেকে আহ একটু আসি, শুরু থেকেই আসি। আচ্ছা, এখান থেকে হচ্ছে হাইড্রোলিক জাম্পের ডেফিনেশন এবং হাইড্রোলিক জাম্পের টাইপ। হাইড্রোলিক জাম্পের টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হাইড্রোলিক জাম্প হচ্ছে যখন আমরা সাবক্রিটিক্যাল থেকে অ্যাব্রাপ্টলি সুপারক্রিটিক্যালে শিফট হয়, তখন হচ্ছে সুপারক্রিটিক্যাল থেকে অ্যাব্রাপ্টলি সাবক্রিটিক্যালে শিফট হয়। সাবক্রিটিক্যালে আমরা জানি কি হাইট বেড়ে যায় ওয়াটারের, তখন হচ্ছে পানিটা অনেক বেশি অ্যাব্রাপ্টলি হচ্ছে দেখা যায় যে অনেক মানে একটা ফ্লো নিয়ে হচ্ছে হাইট বেড়ে যায়। তো ওই জায়গা যে একটা জাম্প দিয়ে যে উপরে উঠে, এই টাইপের জাম্পকে হচ্ছে বলা হয় হাইড্রোলিক জাম্প, ঠিক আছে? তো হাইড্রোলিক জাম্পের হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন অফ হাইড্রোলিক জাম্প, এটা পড়তে হবে। তারপর হচ্ছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন অফ হাইড্রোলিক জাম্প, ঠিক আছে? হাইড্রোলিক জাম্প কয় প্রকার, 5 প্রকার, কি কি এগুলা পড়বেন। এবং এগুলার সাথে হচ্ছে ফ্রাউড নাম্বারের রিলেশনশিপটা, যেরকম আনডিউলার হচ্ছে কত থেকে কত ফ্রাউড নাম্বার, ঠিক আছে? কত থেকে কতর মধ্যে ফ্রাউড নাম্বার থাকলে সেটাকে আপনি আনডিউলার জাম্প বলবেন।
ম্যাথের ভিতর দেখা যাচ্ছে দিয়ে দিতে পারে যে ফ্রাউড নাম্বার বের করে তারপরে আলটিমেটলি আপনাকে ডিসিশন দিতে হইতে পারে যে এটা হচ্ছে কোন টাইপের জাম্প, টাইপ ক্লাসিফিকেশনটা বলে দিতে হইতে পারে। তো এইগুলো ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন গুলা। ঠিক আছে, ওকে, ক্লাসিফিকেশন গুলা তাহলে পড়বেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে যে মোমেন্টাম ইকুয়েশন টিকুয়েশন ছিল, এই সূত্রগুলা দেখবেন, এটা দেখবেন। তারপরে হচ্ছে যে মোমেন্টামের যে সূত্রটা, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, যদি ম্যাথ আছে তো এটা দেখবেন। স্পেসিফিক ফোর্স করানো হয়েছিল, স্পেসিফিক ফোর্স, স্পেসিফিক ফোর্সের ফর্মুলা, ফর্মুলা গুলা সব মুখস্থ করতে হবে। ফর্মুলা কোনটা লেগে যাবে কখন এটা বলা যায় না, এর জন্য ফর্মুলা গুলা সুন্দর মতো মুখস্থ করে ফেলবেন। তারপরে এখানে হচ্ছে কিছু ইম্পেরিক্যাল ম্যাম, ফর্মুলা ছিল। আমাদেরকে এতগুলা দিলে তো ম্যাম আমরা পারবো না। তো একটু স্পেসিফিক ভাবে দিয়ে দিতে হবে ম্যাম আসলে আমাদের। আমরা এত একটা সময় পাই না ম্যাম পুরোটা কমপ্লিট করার জন্য, এখানে অনেক ম্যাম। হ্যাঁ, অনেক ম্যাথ তো, আমি তো বলতেছি ইম্পর্টেন্ট কোনগুলা, ইম্পর্টেন্ট যেগুলো ওগুলা আপনারা বেশি করে করবেন, আর বাকি ফর্মুলা গুলা দেখবেন। এটাই, এই যে ইম্পেরিক্যাল ফর্মুলা গুলো এখানে ছিল, ওই স্লাইড থেকে তো কি বললাম, ওই স্লাইড থেকে জাস্ট কয়টা ম্যাথে ইম্পর্টেন্ট বলছি, তিনটা। তো এরকমই তো, আমি তো বলেই যাচ্ছি কোনগুলা ইম্পর্টেন্ট। আপনারা তো এরপরে আর ক্লাস পাবেন না, পাবেন? যে ম্যাম আরেকটা ক্লাস পাওয়া যাবে অনলাইন? আরেকটা ক্লাস পাওয়া যাবে কয় তারিখে এটা? ম্যাম আগামী সপ্তাহ বুধবারে। আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে কি বার থেকে? শুক্রবার থেকে ম্যাম। আগামী সপ্তাহ শুক্রবার থেকে? জি ম্যাম। ও আচ্ছা, তাহলে তো আপনাদেরকে আমি আরেকটু জিনিস, নতুন জিনিস দেখাইতেই পারতাম। ম্যাম নতুন জিনিস দেখায় তো লাভ নেই, তো এগুলাই তো আমরা কমপ্লিট করতে পারবো। সিলেবাসটা অ্যাটলিস্ট শেষ হয়ে যায় তো। আচ্ছা, আমি ভাবছি যে এটা এই জন্য আপনাদের শুরুতে এসেই আমি জিজ্ঞাসা করতেছিলাম অনেকবার যে এটাই কি লাস্ট ক্লাস, না আমি তো ভাবছি যে এটাই শেষ ক্লাস। মনে হয় আপনাদের মনে হয় পরীক্ষার শুরু হয়ে যাচ্ছে। আমার এই সাবজেক্টের পরীক্ষা কবে আছে? কেউ কি বলতে পারবেন? ওপেন চ্যানেলের ফ্লো এর পরীক্ষা কোন কোন কি বারে আর কি, কয় তারিখে? শুক্রবারেই তো সব পরীক্ষা। আচ্ছা, তো এই ইম্পেরিক্যাল ফর্মুলা গুলা, এই যে এখানে সিকুয়েন্ট ডেপথ, সিকোয়েন্ট ডেপথের ওয়াই টু এর যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো জাস্ট একটু দেখবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে হচ্ছে এই যে আমি প্রুফ করছিলাম যে এনার্জি লসের হচ্ছে ফর্মুলা, এবার প্রুফগুলা তো অত বেশি ইম্পর্টেন্ট নাই, ফর্মুলা ডিরাইভেশন, ফর্মুলাগুলা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এনার্জি লসের ফর্মুলা। তারপর হচ্ছে রিলেটিভ এনার্জি লস, এই জায়গাটাও দেখবেন। তারপরে হচ্ছে ইফিসিয়েন্সি অফ হাইড্রোলিক জাম্প, এটা হচ্ছে ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি বলতে হচ্ছে দুইটা ডেপথ বরাবর যে হচ্ছে আমার ই1 আর ই2 এদের যে রেশিও, এটাই হচ্ছে ইফিসিয়েন্সি বুঝাইছিলাম। তো ইফিসিয়েন্সির যে ফর্মুলা এটাও, মানে ফর্মুলাগুলো জাস্ট একটু দেখে যাবেন এখান থেকে। এই হাইড্রোলিক জাম্পের মেইন কাহিনী হচ্ছে ইম্পেরিক্যাল ফর্মুলাগুলো, ইম্পেরিক্যাল ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখতে হয়, তাহলে একদম একদম ইজি ম্যাথ থাকে। জাস্ট ফর্মুলা প্র্যাকটিস কাইন্ড অফ। আপনি এখানে বসায় একটা যদি ম্যাথ দেখেন, এই যে এটা হচ্ছে সাবমার্স জাম্প, সাবমার্স জাম্পের সবগুলা খালি আপনি একটু ফর্মুলা মনে রেখে দিবেন আপনারা। তারপরে হচ্ছে যদি আমি ম্যাথ, একটা ম্যাথ যদি দেখেন, দেখেন এখানে কি বলছে যে টাইপ অফ দ্য জাম্প, ঠিক আছে? তো এরকম সবকিছু দিয়ে যদি আপনাদের হচ্ছে টাইপ অফ দ্য জাম্প বের করতে বলা হয়, তাহলে আপনারা কি করবেন, সিম্পলি ফ্রাউড নাম্বার বের করে দিয়ে কত থেকে কতর ভিতরে আছে ওই যে রেঞ্জটা, সেই অনুযায়ী আপনি হচ্ছে বলে দিতে পারবেন এটা কি আনডিউলার, উইক নাকি অসিলেটিং, হ্যান ত্যান কি কি বলে দিতে পারবেন, ঠিক আছে?
যদিও এটা অত বেশি ইম্পর্টেন্ট না এই টাইপটা, কারণ এখানে অনেক বেশি ফর্মুলা মুখস্থ করা লাগবে। আপনাদেরকে অত বেশি ফর্মুলা আমি মুখস্থ করতে বলতেছি না। আপনারা জাস্ট ম্যাথ ধরেন, আমি যদি ফর্মুলা এখানে ফর্মুলাগুলা যদি আমি প্রশ্নে দিয়ে দেই, তাই না, যে এইভাবে এইভাবে এটা হচ্ছে, এই সব ফর্মুলাগুলা লিস্ট ডাউন করে দেই আর এই ম্যাথটা দেই, তাহলেই তো আপনারা পারবেন না। কি ম্যাম তাহলে সম্ভব? হ্যাঁ, তো ওইটাই, আপনারা জাস্ট ফর্মুলাটা একবার প্র্যাকটিস করবেন, ফর্মুলাটা, এই ফর্মুলায় ভ্যালুগুলো বসানোটা একবার প্র্যাকটিস করেন অ্যাটলিস্ট। ঠিক আছে? হুম, এই যে ধরেন এই ফর্মুলাটা দিয়ে দিলে, এখানে সবগুলা ফর্মুলাই ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে ফ্রাউড নাম্বার দিয়ে আর H1 H2 দিয়ে। তো ওগুলা তো জাস্ট ভ্যালু, ভ্যালু বসায় বসায় আপনি খালি ম্যাথ করবেন, এতটুকুই, এতটুকুই হচ্ছে কাজ এখানে। আচ্ছা, এরপরে যেটা ছিল, এরপরে হচ্ছে যে কিছু ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে হচ্ছে আমরা ম্যাথ করছিলাম, স্পেসিফিক ফোর্স, স্পেসিফিক ফোর্সের যে ইকুয়েশন, স্পেসিফিক ফোর্সের ইকুয়েশনে ফার্স্টে হচ্ছে আমরা এই যে এরিয়া, টপ উইথ, তারপর হাইড্রোলিক ডেপথ, ভেলোসিটি, এগুলো বের করব। এখানে বের করতে বলছিল মনে হয় কি, ক্রিটিক্যাল ডেপথ না কি বের করতে বলছিল, কম্পিউট দ্য ডাউনস্ট্রিম ডেপথ দ্যাট উইল ক্রিয়েট হাইড্রোলিক জাম্প, হাইড্রোলিক জাম্পের ডেপথ বের করতে বলছিল। তাহলে আমরা কি করব, আমরা জানি যে এনার্জি লস ইজ ইকুয়াল টু, এই যে এইটা এনার্জির যে লস, স্পেসিফিক এনার্জির দুইটা সেকশনের স্পেসিফিক এনার্জির ডিফারেন্স, ঠিক আছে। আবার আমরা জানি কি স্পেসিফিক ফোর্স, এটা হচ্ছে এই যে জেড বার ইন্টু হচ্ছে এ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার বাই জি এ, এটা দিয়ে করে ফেলতে পারবো। তো এখানে জেড বারের কিছু ইকুয়েশন ছিল, জেড বার বের করা, এই উম, এই যে এখানে আছে, দেখেন, জেড বার বের করার জন্য কিছু, এই জিনিসগুলা ধরেন যদি ম্যাথ দেওয়া হয়, এই জিনিসটা আবার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, যে জেড বার যেগুলা সেগুলো দিয়ে দেওয়া হবে। তো ট্রাপিজয়েডের জন্য জেড বারের ফর্মুলা কি, এটা আপনি জেড বার এটা নিয়ে আসলেন, এনে এখানে লিখলেন যে জেড বারের ইকুয়েশন হচ্ছে এটা, লিখে জেড বারটা বের করলেন, বের করে জেড বার দিয়ে আপনি হচ্ছে F1টা বের করে ফেললেন। তাহলে F2 কি হবে, F1 আর F2 নিশ্চয়ই সমান হবে। তো সমান যদি হয়, F2 এর ইকুয়েশন, আপনি তো H2 জানেন না, তাহলে F2টা কিন্তু F1 এর সমান হবে। এখন আপনি বিভিন্ন আপনি অ্যাসিউম করবেন, অ্যাসিউম করে A2 বের করবেন, Z2 বের করবেন, সেখান থেকে F2 বের করবেন, যে F2টা F1 এর কাছাকাছি তার জন্য যে হাইটটা, সেটাই হচ্ছে আপনার হাইট হয়ে যাবে। তাহলে এই ম্যাথটাও মোটামুটি ইম্পর্টেন্ট, এটাও দেখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে হচ্ছে এটাও সেম টাইপের ট্রায়াল অ্যান্ড এররেরই একটা ম্যাথ, এটাও অত বেশি ইম্পর্টেন্ট না, এটা গেলাম স্কিপ করে। এখানে, হ্যাঁ এখানে এই যে একটা ম্যাথ আছে খুব বেশি ইম্পর্টেন্ট, দেখেন কি বলছে, এ ভার্টিকাল, ও স্লুইস গেটের ওই যে ওই ম্যাথটা, ঠিক আছে, স্লুইস গেট দিয়ে যে ম্যাথটা, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা একটু দেখেন কি বলছে। আপনাদের কোয়েশ্চেন কিন্তু করা হয়ে গেছে, আমি আসলে জানতাম না যে আপনারা আরো একটা ক্লাস পাবেন, এর জন্য আমি কোয়েশ্চেন করে ফেলছি। এ ভার্টিক্যাল স্লুইস গেট উইথ অ্যান ওপেনিং অফ, গেট ওপেনিং দেওয়া আছে, ঠিক আছে, স্লুইস গেটের গেট ওপেনিং কে সবসময় H0 দিয়ে হচ্ছে ডিনোট করা হয়। আচ্ছা, আর আপনাদের হচ্ছে ফাইনালে চারটা চারটা কোয়েশ্চেন থাকবে, চারটা কোয়েশ্চেনে 40 মার্ক থাকবে, আর কোনো এক্সট্রা কোয়েশ্চেন নাই, ঠিক আছে। চারটা কোয়েশ্চেন, চারটা কোয়েশ্চেনে চারটাই অ্যান্সার করতে হবে। আগেরবার যেরকম একটা এক্সট্রা কোয়েশ্চেন দিছিলাম, এবার আর ওরকম এক্সট্রা কোয়েশ্চেন নেই। আচ্ছা, এখন কি ম্যাম বলতেছে, থিওরি না ম্যাথ? আগের বারের কোয়েশ্চেন, মিডের কোয়েশ্চেন দেখছেন না, মিডের কোয়েশ্চেন কি ম্যাক্সিমাম ম্যাথ ছিল, জাস্ট একটা থিওরি ছিল না, জি জি ওরকম টাইপেরই, মানে ওরকমই হবে। জি। ম্যাথই, মানে ম্যাক্সিমামই ম্যাথ, ম্যাথের বাইরে কিছুই নেই আর কি, ম্যাথই সব। আর ম্যাথের ভিতরে কিছু থিওরি দরকার হইলে হইতে পারে, নাও হইতে পারে, ম্যাথই আপনার ম্যাথ গুলাকে, যেগুলা এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ বলতেছি, এগুলাকে কয়েকবার করে করবেন, দেখবেন যে হয়ে যাবে। তাহলে এখানে গেট ওপেনিং দেওয়া আছে, বলছে প্রডিউস এ ডাউনস্ট্রিম জেট উইথ ডেপথ অফ এত 0.45 মিটারের একটা হচ্ছে ডাউনস্ট্রিম জেট তৈরি করতেছে। এই যে এই
এটা তো আমি বলছিলাম যে এই স্লুইস গেটের কাহিনীটা কি হয়, স্লুইস গেটে এরকম হচ্ছে একটা গেট ওপেনিং থাকে, ঠিক আছে? এই যে এইখান থেকে একটা গেট ওপেনিং থাকে। তো এদিকে তো পানির যে আপনার এই ফিগারটা হচ্ছে সুন্দর মতো মনে রাখতে হবে কোনটাকে কোন কি দিয়ে প্রকাশ করা হইতেছে। তো এইখানের যে হচ্ছে যে হাইটটা প্রথমে একদম শুরুতে যে পানির যে হাইটটা সেটাকে হচ্ছে H1 দিয়ে প্রকাশ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে HA1, এরকম এরকম ভাবে ওয়ান আর কি। তারপরে এইখানে হচ্ছে H0 দিয়ে প্রকাশ করা হইতেছে। এখান থেকে পানি হচ্ছে জাম্প দিয়ে এখানে উঠছে, এটা হচ্ছে H2, জাম্প দেওয়ার পরে যেটা সেটা হচ্ছে H2, ঠিক আছে? আচ্ছা, জাম্প দেওয়ার পরে এটা H2, আর জাম্প দেওয়ার আগের মুহূর্তে যেটা সেটা হচ্ছে H1। আর এই একদম শুরুটা হচ্ছে এই যে এইটা, এটাকে H1 বলা হচ্ছে। আর এইখানে স্লুইস গেট পার হয়ে পানিটা একটু নিচের দিকে যাচ্ছে, যখন এরকম কন্ডিশন হবে সেই জায়গার যে ডেপথটা সেটাকে এই ডাবল 2 মানে ডাবল I এভাবে লেখা হইতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা কোনটা ডাবল I, কোন জায়গাটা ডাবল I, কোন জায়গাটা H0, কোন জায়গাটা H1, কোন জায়গাটা H2, এই জিনিসগুলা হচ্ছে আপনাদের চিত্রটা একটু মাথার মধ্যে ফিক্স করে রাখতে হবে যে না এটা হচ্ছে এই ওকে। তাহলে এটা যদি আমরা বুঝে যাই, এখন আমার কোয়েশ্চেন অনুযায়ী সবগুলো জিনিস চিন্তা করতে পারতে হবে। তাহলে কি বলছে, টু প্রডিউস এ ডাউনস্ট্রিম জেট উইথ আ ডেপথ অফ 0.4। আচ্ছা, তাহলে এই 0.40 এটা নিশ্চয়ই 0.67-এর থেকেও কম। তাহলে এটাকে আমরা কোন কোন কোনটা দিয়ে প্রকাশ করবো, H1, H2, না কি কি দিয়ে প্রকাশ করব? এই যে দেখেন, ওপেনিং এর থেকে নিচে থাকে কোন ডেপটা, H+I যেটা সেটা না? তাহলে নিশ্চয়ই এটা হবে H+I এর ভ্যালু। এই যে দেখেন H+I এর ভ্যালু হচ্ছে 0.40, ঠিক আছে? তাহলে বোঝা গেল। এখন কি বলতেছে যে ওয়েন ইনস্টল ইন এ লং রেক্টেঙ্গুলার চ্যানেল অফ, তাহলে বি দেওয়া আছে 0.5 মিটার উইথ, কনভেইং, কি জানি আমি মুছে দিছি, কনভেইং এ স্টেডি ডিসচার্জ কিউ দেওয়া আছে, it is assumed that the flow downstream of the gate is eventually returned to a uniform flow depth। তাহলে একদম ফাইনালের ডাউনস্ট্রিমের বলছে যে ডাউনস্ট্রিম অফ দ্য গেট ইভেনচুয়ালি রিটার্ন টু এ ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লোতে কখন হয়, যখন সে জাম্প দিয়ে আবার হচ্ছে ফাইনালে চলে যায়, জাম্প দেওয়ার পরে হচ্ছে সে ইউনিফর্ম ফ্লোতে কনভার্ট হয়। তার মানে এইটা দেওয়া আমার H2, তাহলে H2 দেওয়া, H0 দেওয়া, ডাব্লিউ দেওয়া, ডিসচার্জ দেওয়া, যা যা দেওয়া আপনারা লিখে ফেলছেন। এখন কি বলছে, ভেরিফাই দ্যাট আ হাইড্রোলিক জাম্প অকার। তাহলে হাইড্রোলিক জাম্প হবে কি হবে না সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে আমার হচ্ছে এই যে ফ্রাউড নাম্বার বের করতে পারলেই হয়ে যাবে। ফ্রাউড নাম্বার বের করবেন শুরুতে। শুরুতে কি কি দেওয়া ছিল, কিউ দেওয়া ছিল, এ দেওয়া ছিল। শুরুতে বলতে হচ্ছে এই যে H2 যেটা দেওয়া ছিল সেই H2 কে ইউজ করে, মানে ইউনিফর্ম যখন হয়ে গেছিল, ফ্লোরটা যখন ইউনিফর্ম হয়ে গেছিল সেই জায়গায় আপনি ভেলোসিটি বের করতেছেন এবং সেই জায়গায় আপনি ফ্রাউড নাম্বার বের করতেছেন। তাহলে কত হইলো এটা, 0.32। তার মানে এটা কি ফ্রাউড নাম্বার লেস দ্যান 1। 1 যদি হয় তার মানে লাস্টে এই জায়গাতে পানিটা কেমন আছে, সাবক্রিটিক্যাল। আপনি শুরুর ফ্রাউড নাম্বারটাও বের করবেন। শুরুর ফ্রাউড নাম্বারটা যদি থাকে সুপার ক্রিটিক্যাল, তাহলে পানি যদি সুপার ক্রিটিক্যাল থেকে সাবক্রিটিক্যালে যায়, যখন যায় সেই জায়গাটাকেই তো আমরা কি বলি, যে সে হচ্ছে জাম্প দিয়ে যাবে, তাই না? তার মানে হাইড্রোলিক জাম্প অকার করবে। তো এটা ফ্রাউড নাম্বার দিয়েই তাহলে বোঝা যাবে। শুরুতে যদি হচ্ছে সুপার ক্রিটিক্যালে থাকে এবং পরে যদি হচ্ছে সেটা সাব ক্রিটিক্যালে যায়, তাহলে সেটা কিসে যাবে, জাম্প দিয়ে যাবে। তার মানে এখানে হাইড্রোলিক জাম্প অকার করবে। সব পুরোটাই অ্যান্সার ফ্রাউড নাম্বার দিয়ে দিয়ে দিবেন। ইনিশিয়াল ডেপথে যে ফ্রাউড নাম্বার দিয়ে বের করছে করেন। ইনিশিয়াল ডেপথ ফ্রাউড নাম্বার ওই যে ওই ইম্পেরিক্যাল ফর্মুলা, তার মানে এই H1-এর ইম্পেরিক্যাল ফর্মুলাটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, যে H2 ÷ 2 × √, এই ফর্মুলাটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবেন, ঠিক আছে? এনার্জি লসের ফর্মুলাটাও মুখস্থ রাখবেন। এই দুইটা ফর্মুলা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবেন। তাহলে ইনিশিয়াল ডেপথ বের করে ফেলতে পারলেন, এনার্জি লসটাও বের করে ফেলতে পারলেন, ঠিক আছে? এনার্জি লস বের করতে পারলেন। এখন এনার্জি লসই মনে হয় বি এর কোয়েশ্চেন ছিল না? হ্যাঁ, বলছে যে ক্যালকুলেট দ্য এনার্জি হেড লস ইন দ্য জাম্প। তো এনার্জি হেড লস বের করা হয়ে গেল। এবারে কোয়েশ্চেন কি বলছে, ইফ দ্য এনার্জি হেড লস থ্রু দ্য গেট, এনার্জি হেড লস এখন একটা দিয়ে দিছে।
গেটের কারণে। এটা কিন্তু গেট ওপেনিং, ওই যে গেটের সাথে যে পানি, গেট গেট ওপেনিং থেকে পানি বের হওয়ার সময় এখানে গেটের সাথে একটা হচ্ছে ওর ফ্রিকশন আসতেছে। তো এর কারণে ওর একটা এনার্জি লস হচ্ছে। সেই এনার্জি লসটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে বলছে ক্যালকুলেট দ্য ডেপথ আপস্ট্রিম অফ দ্য গেট অ্যান্ড ফোর্স অন দ্য গেট। তাহলে গেটের উপর ফোর্স কত, আর গেটের আপস্ট্রিমে হচ্ছে কত ডেপথ ছিল সেটাও বের করতে বলছে। তার মানে আমার হচ্ছে এইচ, এইচ, এই রোমান যে ওয়ান, এটা বের করতে বলতেছে, ঠিক আছে? তো তাহলে আমরা আবারও স্পেসিফিক এনার্জির ইকুয়েশন দিয়ে দিব এখানে। এই যে স্পেসিফিক এনার্জি, দুই সাইডে স্পেসিফিক এনার্জি সবসময় সমান হয়। তো সমান কেন হচ্ছে না? কারণ ওইদিকে একটা লস আছে, তো লসটা জাস্ট অ্যাড করে দিবেন। এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E2। বাট E1 আর E2 সমান হওয়ার কথা ছিল, কিন্তু ওরা কি বলতেছে একটা লস হচ্ছে, সেই লসটা তাহলে E2 তে অ্যাড করে দিবেন, 0.05 V2 স্কোয়ার ডিভাইডেড বাই 2G। এখন সব যদি আপনারা বসাই দেন সুন্দর মতো, ভি ওয়ান দেওয়া ছিল, সেখান থেকে H1 বের করবেন, V2 বের করবেন, V2 স্কোয়ার বাই 2G, তাহলে বের করে ফেলতে পারবেন। সবকিছু যদি বের করে ফেলতে পারেন তাহলে এই যে H1টা কত, তাহলে আপস্ট্রিমে কত ছিল সেটা আপনারা বের করে ফেলতে পারলেন। এটাই কোয়েশ্চেন ছিল। এরপরে আবার জাস্ট ফোর্সের ফর্মুলাটা বসাই দিলে সুন্দর মতো, ফোর্সের ফর্মুলাটা কিন্তু এটা হচ্ছে এইচ, এই রোমান ওয়ান আর H রোমান 2 দিয়ে হচ্ছে আপনারা সব ফর্মুলাটা বসাবেন, জাস্ট বসায় সেখান থেকে হচ্ছে ফোর্স বের করে ফেলবেন। সিম্পল ফর্মুলা প্র্যাকটিস। বাট জিনিসটা হচ্ছে ওই চিত্রটা মাথার মধ্যে রাখতে হবে। চিত্র মাথার মধ্যে রাখলে কোন জায়গার কোন ডেপটা দেওয়া সেটা আপনারা সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? তো চিত্রটা মাথার মধ্যে থাকলেই হবে, ম্যাথ পারবেন। তো এখানে এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, এরপরে আর কিছু দেখাইনি আই গেস আমি। এবার কি, না এখানের এই যে এই জিনিসটা দেখাইছিলাম, জাম্প অন স্লোপিং চ্যানেল, তো এটা জাস্ট একটু রিডিং দিবেন। এই যে টাইপ A, টাইপ B, টাইপ C, এগুলো দেখাইছিলাম। তো এটাও ইম্পর্টেন্ট টপিক। ইম্পর্টেন্ট বলতে আমি পড়াইছি, এখন এটা পড়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তো এটা ছিল আমাদের হাইড্রোলিক জাম্পের যে স্লাইড সেটা। হাইড্রোলিক জাম্পের পরে কোনটা পড়াইছি? হাইড্রোলিক স্পেসিফিক এনার্জি পড়াইছি, হাইড্রোলিক জাম্প পড়াইছি। আচ্ছা, ইউনিফর্ম ফ্লো পড়াইছি। ইউনিফর্ম ফ্লো হচ্ছে লাস্টেরটা যেটা পড়াইছি। আচ্ছা, ইউনিফর্ম ফ্লো এর এটা বলছিলাম যে ইউনিফর্ম হইতে গেলে হচ্ছে কি কি হবে, কন্ডিশন গুলা সুন্দর করে বুঝাইছিলাম। একদম শুরু থেকে সুন্দর মতো বুঝাই গেছিলাম যে সব জায়গায় সবগুলা স্লোপ আসলে সমান হবে। বেডের স্লোপ, তারপরে হচ্ছে পানির, ওয়াটারের স্লোপ, প্লাস হচ্ছে যে আমার এনার্জি গ্রেড লাইন আছে তার স্লোপ, সবগুলা স্লোপ আসলে ইউনিফর্ম ফ্লো এর জন্য সমান হবে। তারপরে বলছিলাম যে ইউনিফর্ম ফ্লোটা সবসময় এমন হয় যে আলটিমেটলি ফ্রিকশনাল ফ্লোটা হচ্ছে W sin θ সমান হয়েই যাবে। যদি কোনোভাবে এটা বড় বা কম হয় তাহলে এমন ভাবে হচ্ছে ওয়াটার শিফট হবে, বা এমন ভাবে হচ্ছে ওয়াটার মানে মুভ করবে যাতে হচ্ছে ও আবার ইউনিফর্ম ফ্লোতেই চলে আসে। মানে ইউনিফর্ম ফ্লোকে হচ্ছে একটা, তাহলে এটা হচ্ছে কাইন্ড অফ একটা সেলফ অ্যাডজাস্টিং একটা প্রপার্টি আছে এর। মানে ওকে যদিও যতই আপনি হচ্ছে ওখান থেকে ডেভিয়েট করতে চান ও ডেভিয়েট হবে না। তো এই জিনিসটা হচ্ছে এখানে বুঝাইছিলাম, এটা একটু দেখবেন। এখানে অনেক কিছু আমি ডিরাইভেশন দেখাইছিলাম অনেকগুলা জিনিসের। তো এটা থেকে জাস্ট আপনারা ফর্মুলাটা পড়বেন, যে এই যে ইউ স্টারের ফর্মুলাটা কি। ইউ ফর্মুলাটা হচ্ছে √G/S0, ঠিক আছে? স্টারটা কি ছিল, যে ড্র্যাগ ড্র্যাগ ফোর্স, মানে ড্র্যাগিং ভেলোসিটি যেটা, সেটাকে আমরা স্টার বলতেছিলাম, ড্র্যাগিং ভেলোসিটি, ঠিক আছে? ড্র্যাগিং ভেলোসিটি √G, আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, আর এস হচ্ছে বেডের যে, S0 হচ্ছে বেডের যে স্লোপ, সেটা বসাই দিবেন। বসাই দিলে হচ্ছে আপনি ড্র্যাগ ড্র্যাগিং যে ফোর্স সেটা পেয়ে, ড্র্যাগিং যে ভেলোসিটি সেটা পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে তারপরে জিনিসটা ছিল কি, যে এখানে হচ্ছে ভিসকাস সাবলেয়ার বলে একটা কথা ছিল। তো ওইখানে হচ্ছে আমার Ks এর যে ভ্যালু, তো Ks এর ভ্যালুটা যদি বলে দেওয়া থাকে, Ks এর ভ্যালুটা যদি বলে দেওয়া থাকে, তাহলে এই ড্র্যাগিং ভেলোসিটি U**(Ks/μ, মিউ হচ্ছে পানির জন্য কত বলছিলাম, 10⁻⁶, রাইট? তো
তো ওটা যদি বসায় দেন, আর কেস ধরেন আপনাদেরকে দিয়ে দিবে, কিছু একটা কেস দিয়ে দিবে, দিয়ে দিলে ওইটা দিয়ে আপনারা হচ্ছে আগে বাউন্ডারি কন্ডিশন চেক দিতে হয়, যে এই এই জায়গায় সবগুলা ম্যাথে আগে কি করতে হয়, এই বাউন্ডারি কন্ডিশন চেক দিতে হয়, যে এটা কি 5-এর থেকে ছোট, এই ভ্যালুটা আগে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে দেখতে হবে ভ্যালুটা কেমন আসে। তারপর একটা বাউন্ডারি কন্ডিশন সিলেক্ট করতে হয়, সেই অনুযায়ী অনেক টাইপের ম্যাথ আছে, সেই অনুযায়ী সেখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের যে ইকুয়েশন সেগুলো দেওয়া থাকবে, সেগুলোও হচ্ছে যে হাইড্রোলিক্যালি স্মুথ সারফেসের জন্য একটা, হাইড্রোলিক্যালি রাফ সারফেসের জন্য, মানে প্রত্যেকটা সারফেস অনুযায়ী হচ্ছে ফর্মুলা আলাদা আলাদা আছে, ঠিক আছে। তো আমি বলছিলাম কি, আমি বলছিলাম এই ইম্পেরিক্যাল ফর্মুলা, যে ইম্পেরিক্যাল ভ্যালুগুলা যেগুলো দেওয়া আছে, এইগুলা যদি ম্যাথ আসে আমি এগুলা দিয়ে দিব, ঠিক আছে। কিন্তু এই যে যে ইউ স্টার ইন্টু কে এস ডিভাইডেড বাই মিউ নট, এটা যে করতে হবে, এটা আপনাদের নিজের মাথা থেকে আসতে হবে, যে আগে এই জিনিসটা করে চেক দিয়ে নিতে হবে, ঠিক আছে, এইটা আমি দিব না, এই এই শর্তটা আমি দিয়ে দিব না, কিন্তু ইম্পেরিক্যাল সূত্রগুলা যদি ম্যাথ আসে আমি দিয়ে দিব, ঠিক আছে, বলছিলাম এটা। তারপরে এখানেও ক্রস সেকশনাল মিন ভেলোসিটি বের করারও কিছু ইম্পেরিক্যাল ফর্মুলা আছে, এই যে আমি এটাও লিখছিলাম যে এটাও যদি মিন ভেলোসিটি যদি বের করতে হয় সূত্রটা দিয়ে দেওয়া থাকবে, কিন্তু আপনার মেইন শুরুর কাজটা আপনার করে নিতে হবে, যে আপনার সারফেসটা কেমন সেটা আপনাকে ঠিকঠাকভাবে যাচাই বাছাই করতে হবে, তারপরে আপনি কোন সূত্র দিবেন, তিনোটা সূত্র দেওয়া থাকবে, এখন কোনটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনার চুজ করতে হবে নিজে থেকে, ঠিক আছে। ওকে, তো তারপরে একটা এক্সাম্পল দেখাইছিলাম, এটা দেখতে পারেন। আহ, তারপরে হচ্ছে এখানে ইম্পর্টেন্ট জিনিস, চেজির ফর্মুলা আর হচ্ছে ম্যানিং, চেজি আর ম্যানিং এর যে ইকুয়েশন, চেজি আর ম্যানিং এর ইকুয়েশনটা সুন্দর মতো, ভি এর যে ফর্মুলা সেটা হচ্ছে দেখবেন চেজির জন্য আর ম্যানিং এর জন্য, এটা তো ম্যাথেই লাগবে, তারপরে এই ফর্মুলা মুখস্থ থাকা লাগবে। এই যে এখানে হচ্ছে ডার্সি ওয়াইসবার্গ বার্সের যে ইকুয়েশন, সেখান থেকেও হচ্ছে বেসিক্যালি এইচএজির ফর্মুলা আর হচ্ছে ম্যানিং এর ফর্মুলা ডিরাইভ করে আসলে বানানো হয়েছে, যে এটা হচ্ছে ম্যানিং এর ইকুয়েশন, আর চেজি আর ম্যানিং এর কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্স হবে। আচ্ছা, এই ফর্মুলাটা কি আপনাদেরকে মনে হয় আমি বলছিলাম দিয়ে দিব, এই ফর্মুলাটা আপনারা মুখস্থ করবেন, ঠিক আছে। এই ফর্মুলাটা প্রশ্নে কোনো এক জায়গা লাগবে, আমি বলে দিলাম, তো এই ফর্মুলাটা আপনারা মুখস্থ করবেন, এটা বলছিলাম দিয়ে দিব, বাট আপনারা যে কোনো একটা ভ্যালু, প্রথম ভ্যালুটাই ধরেন D50⁻1/6 ডিভাইডেড বাই 21.1, এই ভ্যালুটা আপনারা একটু মুখস্থ করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যানিং এর এনটা আপনি পেয়ে যাবেন এখান থেকে, যদি আপনি D50 দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে আপনি ম্যানিং এর এনটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যে ম্যাথগুলো ছিল সেটা কেমন টাইপের ছিল, এই যে এখানে ধরেন D50 দিয়ে দেওয়া হয়েছে, তো D50 থেকে আপনি এন ক্যালকুলেশন করছেন, সাইড স্লোপ মানে বেড স্লোপ দিয়ে দেওয়া হয়েছে, এরিয়া ক্যালকুলেশন, পেরিমিটার ক্যালকুলেশন, হাইড্রোলিক রেডিয়াস ক্যালকুলেশন, তারপরে জাস্ট কিউ এর ইকুয়েশনে বসায় দিয়ে সিম্পলি ম্যানিং এর ফর্মুলা, ম্যানিং এর ইকুয়েশন কি, ম্যানিং এর ইকুয়েশন ভি এর ফর্মুলা হচ্ছে 1/n r⁻²³ √এস, বা s⁻², সেখানে জাস্ট এরিয়াটা গুণ করলে কিউ পাওয়া যায়, তো সরাসরি আপনি তাহলে ম্যানিং এর ফর্মুলা দিয়ে কিউ বের করে ফেলতে পারলেন, সি বের করে ফেলতে পারবেন, সি এর সূত্র মানে চেজির যে সি কনস্ট্যান্ট সি, সেটা হচ্ছে 1/n r⁻⁴ আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, তো খুবই বের করা সহজ। আর হচ্ছে আরেকটা কি জিনিস আছে, ফ্রিকশন ফ্যাক্টর, তো ফ্রিকশন ফ্যাক্টরও তার মানে বের করা সহজ, 8g/c², এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট, করে ফেলবেন এটা, প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে এই যে এখানে হচ্ছে আমি বলছিলাম এই যে এই জিনিসটা, হাইড্রোলিক এক্সপোনেন্টের যে জিনিসটা, এটা আগেও দেখানো হয়েছে, একটু আগেও বলে আসছি, ওই সেম হাইড্রোলিক এক্সপোনেন্ট ওখানেও ছিল এখানেও আছে, এই হাইড্রোলিক এক্সপোনেন্টের একটা HW দিয়েছিলাম, জানি না আপনারা করছেন কিনা আদৌ। তো হাইড্রোলিক এক্সপোনেন্টের পার্টটাও দেখবেন, কি হইলো, হাইড্রোলিক এক্সপোনেন্টের পার্টটা দেখবেন। তারপরে এখানে কিছু, যে আমরা ম্যাথ করছি না ইসের, ট্রায়াল এরর দিয়ে, এই যে এই ম্যাথগুলা হচ্ছে দেখবেন, এই ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলা জাস্ট কিছুই না, ম্যানিং এর ইকুয়েশন, চেজির ইকুয়েশন বসায় ট্রায়াল অ্যান্ড এরর করা হয়েছে, ফার্স্টে আপনি N/S0 দেওয়া ছিল, এটা দিয়ে হচ্ছে আপনি একটা ভ্যালু বের করলেন, আবার ওই যে AR⁻², এটা এটাকে যদি আপনি ইউজ করেন, এখানে যদি এইচ বসাই দেন, এর জায়গায় আর এর জায়গায়, আরও তো হাইড্রোলিক রেডিয়াস, তার মানে ওখানেও এইচ থাকবে, তো
তো ওইটা আপনি শুরুতে বের করে এখন এইচ নিজের মতো চুজ করে সেখান থেকে যদি আপনি এই এ আর টু দি পাওয়ার টু থার্ড এই জিনিসটা ক্যালকুলেশন করেন, যেটা আপনার এই ভ্যালুর সাথে মিলবে সব থেকে, সেই এইচটাই হচ্ছে তাহলে আপনি নর্মাল ডেপথ হিসাবে বলতে পারবেন। তো এই ম্যাথ তো সেম ম্যাথ তো আমরা আগেও দেখে আসছি, একই টাইপের। এখানে লিখাই আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ট্রাপিজয়েডের জন্য সেম জিনিস করতে হবে। তো এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট না, লাগবে না করা। মানে শুধু শুধু মানে আপনাদের ফর্মুলা প্র্যাকটিস করানোর জন্য তো আসলে ম্যাথ দিয়ে লাভ নেই, এজন্য আমি বড় বড় ফর্মুলা দিয়ে ম্যাথ এগুলাকে স্কিপই করছি আসলে বেসিক্যালি। পরীক্ষাতে দেওয়া থেকে অফ গেছি, কারণ বড় বড় ফর্মুলা কি, ফর্মুলা মুখস্থ করে তো আসলে লাভ নাই, বেসিকটা বুঝতে পারলে হয়েছে। এই জন্য সিম্পল ম্যাথ দিছি, সিম্পল ভাবে করবেন। এই ম্যাথটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাইসেকশন মেথড দিয়ে সেম জিনিসই, জাস্ট আপনাদের কি করতে হবে, বাইসেকশন মেথড দিয়ে করতে হবে। বাইসেকশন মেথডের ডিফারেন্সটা কি ছিল? বাইসেকশন মেথডের ডিফারেন্স হচ্ছে আগে একটা ফাংশন জেনারেট করতে হয়, ঠিক আছে? তো ফাংশন জেনারেট করে এখানে সবকিছু বসাই দিয়ে এরপরে এইচ হচ্ছে দুইটা, দুইটা ধরতে হয়, এস মিনিমাম আর ম্যাক্সিমাম। এবারে এই দুটাকে অ্যাভারেজ করে করে বসাইতে হয়। বসায় দেখতে হয় যে এই ফাংশনের ভ্যালুটা যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে এইচ ম্যাক্সিমামটাকে চেঞ্জ করতে হয়, কিন্তু ফাংশনের ভ্যালুটা যখনই নেগেটিভ আসবে তখন এই যে এইচটা এটা হচ্ছে এইচ মিনিমামকে রিপ্লেস করবে, ঠিক আছে? জাস্ট এতটুকুই। এভাবে আবারও যখন দুইটা এইচই সমান হয়ে যাবে সেখানে যাই আপনার থেমে ওইটার অ্যাভারেজ যে ভ্যালুটা ওটাকেই হচ্ছে আপনি নর্মাল ডেপথ হিসাবে চিন্তা করতে পারবেন। এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। এ পর্যন্তই মেবি দেখাইছিলাম। তো এই যে যা বললাম এগুলা হচ্ছে দেখে ফেলেন, আমি আজকে রেকর্ডিং দিয়ে দিব, আপনার রেকর্ডিং গুলা দেখে স্লাইড গুলা দেখে ফেলেন। নেক্সট ক্লাসে হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আপনারা জানায়েন আমাকে কোনো প্রবলেম টবলেম আছে কিনা। জি জি। আচ্ছা। আর কোথাও যদি প্রবলেম থাকে সেটা বলবেন। আর ওভারঅল সিলেবাস তো তাহলে এতটুকুই। আর যদি নেক্সট ক্লাসে কিছু পড়তে চান, কিন্তু কোশ্চেন বানানো হয়ে গেছে, নেক্সট ক্লাসে যদি পড়তে চান আপনারা পড়তে পারেন শিখার জন্য। না ম্যাম, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে তাহলে অ্যাটেন্ডেন্সটা নিন, আপনি একটু ওয়েট করেন। মিট তো সবাই ভালোই দিছেন, তো আশা করি এটাও ভালোই হবে। আমি নর্মালি হচ্ছে সাজেশন তো দিয়েই দিই, তো আপনাদের অত পরীক্ষার হলে আর কি অ্যাটলিস্ট দেখা দেখি থেকে অফ যাবেন, কারণ আমি তো নর্মালি বলেই দিই কি কি আসবে না আসবে। মানে সবাই একটু ঠিকঠাক মতো বললাম পরীক্ষা প্রশ্ন দিন। আর একটু কমাই দিন। জি জি। বললাম প্রশ্ন আর একটু কমাই দিন। আ- প্রশ্ন প্রশ্ন তো করা হয়ে গেছে, প্রশ্ন কিভাবে কমাই দিব মানে বুঝি নাই। কেন বলছেন আপনি যে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো অনেকগুলোই বললেন, একটু যদি তারপরে যদি একটু কমানো যায়। আচ্ছা আগে যেগুলা বলছি এগুলো আগে দেখবেন, ঠিক আছে? আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে আপনারা আমাকে বলবেন যে আপনাদের কোথায় প্রবলেম, কোথায় প্রবলেম এগুলা বলার পরে যদি আমি মনে করি যে ছোট করা লাগবে তাহলে আমি ছোট করে দিব না, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা লিভ নিতে পারেন, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে।